আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই সেই বহুল প্রচলিত মেশিন পেঁয়াজ সংরক্ষণ বা ব্লোয়ার মেশিন যেটাকে বলে হচ্ছে বর্তমান ব্যবসায়ীদের পেঁয়াজ চাঙে ওঠানোর যে কষ্ট বা পেঁয়াজ সংরক্ষণ করে রাখা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সেই সুবিধা চিন্তা করে আমরা বাজারে নিয়ে এসেছি পেঁয়াজ সংরক্ষণ করে রাখার মেশিন। এই মেশিনটার মাধ্যমে আপনি আপনার পেঁয়াজ খুব স্বাচ্ছন্দ্যে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া পেঁয়াজগুলোকে খুব স্বাচ্ছন্দ্যে 9 থেকে 10 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এই মেশিনগুলোর মাধ্যমে আপনি আপনার 100 মণ থেকে 500 মণ পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করে রাখার মতো ক্যাপাসিটি এই মেশিনের মধ্যে আছে। আপনি এইটা হচ্ছে মাঝারি সাইজের মেশিন। এই মেশিনটায় আপনি 300 মণ পর্যন্ত পেঁয়াজ খুব স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। অনেকে চিন্তা করেন যে ভাই 300 মণ না, আমি 200 মণ রাখবো বা আমি 100 মণ রাখবো বা কারোর 500 মণ থাকে। এই যে বিভিন্ন মেশিন আছে আমাদের কাছে, দেখেন আপনারা অনেক মেশিন আছে এখানে। আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারবেন, অনেক অ্যাভেলেবেল আছে। তাই কারো মিষ্টি কথা শুনে প্রতারিত হবেন না যে আসলে আপনি মেশিনটা কি অরিজিনাল নিচ্ছেন নাকি ডুপ্লিকেট। আমাদের কাছে যে মেশিন পাবেন এগুলোর 1 বছরের গ্যারান্টি আর আজীবন সার্ভিস ওয়ারেন্টি। অনেকে আসলে এই মেশিন সম্পর্কে এখনো বুঝে না যে আসলে এর মধ্যে পেঁয়াজ কীভাবে রাখতে হয়। অনেকে বলে যে ভাই পেঁয়াজটা কি বেসিক্যালি এর মধ্যে রাখতে হয় নাকি এর সাইডে কীভাবে আসলে রাখতে হয়। রাখার নিয়ম হচ্ছে আপনার এই যে নিচের যে এই সমান সমান করে হচ্ছে আপনার মাছা করতে হবে। এই সমান সমান মাছা করে নিচে ফ্লোর থাকলে আরও বেসিক্যালি ভালো হয়। কেন ভালো হয়? দেখা যায় ফ্লোরে বাতাসটা নিচের দিক থেকে আবার উপরের দিকে ওঠে, মানে পেঁয়াজের নিচের যে স্তরটা আছে এই নিচের স্তরে আপনার বাতাসটা লাগে। দেখা যায় উপরের স্তরটা আপনার এই মেশিনটা কভার করতেছে, নিচের স্তরেও কভার করার মতো সিস্টেম হচ্ছে আপনার নিচের যে ফ্লোর, এরকম ফ্লোর থাকলে নিচের স্তর থেকে বাতাসটা নিচের লাইগা আবার উপরের দিকে উঠতেছে। তখন আপনার নিচের পার্টেও পেঁয়াজ ভালো থাকতেছে, উপরের পার্টেও মেশিন দিয়ে ভালো থাকতেছে। এতে করে একটা ফ্লোর হইলে কি ভালো হয়। আর ঘরের সিস্টেম হচ্ছে কি, আপনার ঘরের সিস্টেমটা মনে করেন যে চারিদিক দিয়ে যদি মনে করেন যে আটকানো থাকে, যে হাওয়া টাওয়া ভিতর থেকে বের হবে না বা বাইরে হাওয়া বের হবে না, বাইরের থেকে ভিতরে ঢুকবে না, তাইলে হয় কি মানে ভিতরে গরম হাওয়াটা প্রবেশ করে না। আর মেশিনের যে কারেন্টের কস্টটা আছে এই কস্টটা অনেক পরিমাণ কমে আসে। দেখা যায় গরম হাওয়া ঢুকলে আপনার দিনে মেশিন অনেক বেশি চালানো লাগতে পারে, কিন্তু যখন কিনা আপনার মনে করেন যে হাওয়া বাইরের থেকে ঢুকবে না তখন মেশিনের কস্ট অনেক কমে যায়, কারেন্টের কস্ট কমে যায়, মেশিনের কস্ট না সরি কারেন্টের কস্ট অনেক পরিমাণ কমে যায়। আর আরেকটা কথা, বাজারে অনেক মেশিন এখন বের হয়েছে পেঁয়াজ সংরক্ষণের। আসলে এগুলো হচ্ছে কাস্টমারের সাথে প্রতারণা করা। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যদি নিজের কষ্টে অর্জিত টাকা আপনি যদি সঠিক একটা মেশিন নেন বা সঠিক একটা প্রতিষ্ঠানে যাইতে পারেন, আপনি একটা সঠিক মেশিন সংরক্ষণ করতে পারেন, তাহলে অনেক দিন টেকসই হবে। আর যদি এই বাংলা মোটর দেখা যায় যে বেসিক্যালি হয় কি, বাংলা মোটর দিয়ে আপনাদের অনেকেই মেশিন তৈরি করে দিচ্ছে অনেক কম রেটে। আসলে বাংলা মোটরের মেশিনগুলো হয় কি, কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় যে মোটরগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আর আমাদের এখানে বাংলার কোনো সিস্টেমই নেই। আমরা এই মোটরটা যা দিচ্ছি চায়না মোটর, এর 1 বছরের গ্যারান্টি আমরা নিজেরাই এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি দেবো আপনার। এই মেশিন নষ্ট হওয়ার মতো এর মধ্যে কিছু নাই। এর মধ্যে গরম হাওয়া বেরোনোর মতো সিস্টেম করা আছে আপনার। এত না যে বাংলা মোটরের মতো সারাদিন চালানো লাগে বা কারেন্টের কস্ট বেশি আসবে, এরকম কিছুই না। কারেন্টের কস্টও কম আসবে এবং মনে করেন যে আপনার পেঁয়াজ অনেক ভালো থাকবে, বাতাসও অনেক ভালো হয়।